আমরা পিএসসি ক্লার্কশিপের ফার্স্ট শিফটে যে কোশ্চেনগুলো এসেছিল তার পার্ট 2টা আজকে দেখব। পার্ট 1 আমরা আগের দিন দেখেছিলাম। তো আমরা যতটা পারবো শর্টকাট দেখার চেষ্টা করবো এবং যতটা বেসিক বোঝানো যায় ততটা বোঝাবো। তাহলে আমাদের দেখো প্রথম কোশ্চেনটা বলা আছে একটা মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার দ্য প্রপোর্শন অফ ওয়াটার বাই ওয়েট 75%। কারণ ওয়াটার বলা হচ্ছে 75%, কারণ মিল্ক আর ওয়াটারে তুমি যদি রেশিও নাও তার মানে মিল্ক বলা হচ্ছে 25% আর ওয়াটার বলা হয়েছে 75%। যদি রেশিও নাও তাহলে 1:3 আসছে। এরপর কি বলা হয়েছে, ইফ দ্য 60 গ্রাম মিক্সচার ইফ ইন দ্য 60 গ্রাম মিক্সচার মানে মিক্সচারটা আছে 60 গ্রাম, তাহলে যে 15 গ্রাম অফ ওয়াটার অ্যাডেড, কারণ মিল্কের কোনো চেঞ্জ করবো না, আমাদের এখানে 15 গ্রাম ওয়াটার অ্যাড করা হচ্ছে। তো আগে আমরা দেখে নিই যে কোনটা কতটা কোয়ান্টিটিতে আছে। তাহলে টোটাল মিল্ক অ্যান্ড ওয়াটার 4 ইউনিট আছে, যেটা বলা হয়েছে 60 গ্রাম। কারণ 1 ইউনিট সমান কত আসছে আমাদের 15 গ্রাম। তাহলে এখানে 1 ইউনিট সমান 15 গ্রাম আর এখানে 3 ইউনিট মানে 45 গ্রাম। তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটার আমরা পেলাম 15 গ্রাম এবং 45 গ্রাম। বলা হয়েছে 15 গ্রাম অফ ওয়াটার অ্যাডেড, 15 গ্রাম ওয়াটার অ্যাড করেছে। তাহলে এর সঙ্গে 15 গ্রাম ওয়াটার অ্যাড করে দাও। তাহলে কত আসছে আমাদের, মিল্ক আসছে 15 আর ওয়াটার আসছে 60। তুমি চাইলে আবার রেশিও নিতে পারো, রেশিও না নিলেও হবে, একই ব্যাপার। তুমি যদি রেশিও নাও তাহলে আসছে 1:4। এবার আছে হোয়াট উড বি দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার, ওয়াটারের পার্সেন্টেজ জানতে চেয়েছে কোথায়, পুরো মিক্সচারে। তাহলে আমাদের ওয়াটার পার্সেন্টেজ তাহলে ওয়াটারের উপরে দিতে হবে। পুরো মিক্সচার কত আছে 1 আর 4, তাহলে টোটাল 5 আসছে। তাহলে আমাদের আসছে 80% আসছে। তো আমরা এখানে এই জিনিসটা যদি ভাবতাম যে আরো সহজে করব তাহলে আমরা আরো সহজে করতে পারতাম। জাস্ট একবার ভাবার চেষ্টা করো যে আমাদের বলা হয়েছে 75% ওয়াটার আছে, 75% ওয়াটার আছে। 75কে যদি তুমি ব্রেক করার দরকার নেই, আগেই তো বলেছিলাম, একটু আগে বললাম এখানে। আমার মিল্ক আর ওয়াটার আছে আমাদের 25, 75, কারণ 1:3। এবার বলা হয়েছে যে টোটাল মিক্সচার আছে 60 গ্রাম, কারণ আমাদের 4 ইউনিট মানে 60। বেসিক জিনিসটা একই আছে, 1 ইউনিট সমান 15 গ্রাম। তার মানে আমরা দেখছি প্রতি 15 গ্রামের জন্য 1 ইউনিটের রেশিওতে চেঞ্জ আসছে। এখানে বলা হয়েছে 15 গ্রাম ওয়াটার অ্যাড করেছে, কারণ 15 গ্রাম ওয়াটার অ্যাড করা মানে এখানে জাস্ট রেশিও টার্মে 1 ইউনিট অ্যাড হচ্ছে। তাহলে 1:4 আমরা এখান থেকে ডাইরেক্ট বলে দিতে পারছি রেশিওটা, এই ক্যালকুলেশন এসব না করে। তারপর তো আমাদের সেম আছে ওয়াটার পার্সেন্টেজ 4/5 into 100। A man in a train noticed that he can count 21 telephone post in 1 minute। বলা হচ্ছে 21খানা টেলিফোন পোস্ট কাউন্ট করে প্রতি মিনিটে। ইফ দেয়ার আর নোন টু বি 15 মিটার্স অ্যাপার্ট। বলা হয়েছে এটা জানা যাচ্ছে যে তারা 50 মিটার দূরত্বে আছে। দেন হোয়াট স্পিড ইজ দ্য ট্রেন ট্রাভেলিং, ট্রেনের স্পিড জানতে চেয়েছে, ট্রেনের স্পিড জানতে গেছে। তো আমাদের এখানে টাইম জানা আছে 1 মিনিটে কতটা কি করেছে, কিন্তু আমাদের ডিস্টেন্সটা জানা নাই, তো সেই ডিস্টেন্সটাই জানতে হবে। তো 21খানা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে আর বলা হচ্ছে 50 মিটার দূরে দূরে আছে, তার মানে 21 ইন্টু 50 করে দিলে বেরিয়ে যাবে, তাই তো? কিন্তু না, তা বেরোবে না। আগে আমরা একটু বুঝে নিই যে আমাদের প্রথম টেলিগ্রাফ পোস্ট, এই দ্বিতীয় টেলিগ্রাফ পোস্ট, দুটো টেলিগ্রাফ পোস্টের মধ্যে ব্যবধান কত আসছে 50। তুমি যদি আরো টেলিগ্রাফ পোস্ট নাও তাহলে আবার কত ব্যবধান আসছে 50। আর একটা টেলিগ্রাফ পোস্ট নাও, কত ব্যবধান আসছে 50। দেখো দুটো পয়েন্ট দিয়ে একটা গ্যাপ আমরা তৈরি করতে পারছি, আবার 3টে পয়েন্ট দিয়ে দুটো গ্যাপ। যদি আমরা এই 4টে পয়েন্ট নিই 1, 2, 3, 4, তাহলে আমরা 3টে গ্যাপ পাচ্ছি। মানে দেখো যতগুলো পোস্ট আছে, কারণ তুমি দেখো ভালো করে দেখো, প্রথমে আর লাস্টে একটা আছে আর মাঝে বসছে, তার মানে আমাদের যতগুলো টেলিগ্রাফ পোস্ট আছে ঠিক তার থেকে একটা কম গ্যাপ থাকবে। তার মানে আমাদের টোটাল কতগুলো গ্যাপ আসবে, 20খানা গ্যাপ আসবে। তাহলে আমাদের 50 করে আসছে, তার মানে 1000 মিটার ও কভার করেছে কত 1 মিনিটে। তাহলে আমাদের স্পিড জানতে চেয়েছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে আগে আমরা দেখে নিই 1 মিনিটে কতটা ক্রস করেছে। 1 মিনিটে কভার করেছে 1000 মিটার। কিলোমিটার পার আওয়ার মানে কি 1 আওয়ারে ও কতটা কিলোমিটার গেছে, কতটা কিলোমিটার গেছে এটা আমাদের জানতে হবে স্পিড জানতে চাওয়া মানে। তাহলে 1 মিনিটে আমাদের 1000, তাহলে 60 মিনিটে আমাদের কত হবে,
কিলোমিটার পার আওয়ার স্পিড জানতে চেয়েছে না, তাহলে এখানে আমরা এই আননেসেসারি জিনিস টেনে নিয়ে বেরাবো না। 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার। তার মানে আমরা দেখতে পেলাম যে 1 মিনিটে ও 1 কিলোমিটার রাস্তা পাস করে। 60 মিনিট আমাদের কতটা রাস্তা পার করছে? 60 কিলোমিটার। 60 মিনিট মানে আমাদের 1 আওয়ার। তাহলে আমরা 1 ঘন্টায় দেখছি 60 কিলোমিটার যাচ্ছে, তার মানে এটাই ওর স্পিড, যে ইউনিট টাইমে কতটা দূরত্ব যাচ্ছে। যে আমাদের কিলোমিটার পার আওয়ার, এটার মানে কি? এটার মানে হচ্ছে ইউনিট টাইমে বা 1 ঘন্টায়ও কতটা দূরত্ব পাস করছে। তো আমাদের 1 ঘন্টায় দেখতে পেলাম 60 কিলোমিটার পাস করছে। ব্যাস, অ্যান্সার বেরিয়ে যাচ্ছে আমাদের। পরের কোশ্চেনটা দেখব। 5/12 of which sum is equal to 3 and 3/4 of ₹100। বলা হচ্ছে 5/এর 12 ভাগ নিচ্ছি একটা টাকার, ধরলাম x টাকা নিচ্ছি, সেটা সমান বলা হচ্ছে ইকুয়াল কার সঙ্গে? 3 পূর্ণ 3 4, তাহলে পূর্ণ টাকা আমরা ভগ্নাংশে কনভার্ট করে নেবো। 4 3 12 আর 3 15, তাহলে 15/4। কার 15/4 ভাগ বলা হচ্ছে? 100 টাকা, তাহলে 100 টাকা। ক্যালকুলেশন করে নিই আমরা। 3 3, তাহলে x সমান কত আসছে? 3 3 9 ইন্টু 100, অর্থাৎ 900 টাকা। পরবর্তী কোশ্চেনটা দেখব। বলা হয়েছে an article was sold for 144, it is if the percentage of profit was numerically equal to the cost price। আমাদের বলা হচ্ছে যে প্রফিটের যে এটাটা আছে, প্রফিট পার্সেন্টেজ, সেটা বলা হচ্ছে নিউমেরিক্যালি সমান কার? কস্ট প্রাইসের সঙ্গে। তার মানে তুমি কস্ট প্রাইস যদি ধরো x টাকা, তার মানে প্রফিট হচ্ছে তোমার x পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ। তুমি এরকম ভাবে একটা ডেটা জাস্ট যদি এক্সাম্পল বোঝার সুবিধার্থে ভাবো, তোমার একটা জিনিসের দাম তুমি ধরলে 40 টাকা, এবার বলা হচ্ছে 40% তোমার লাভ হচ্ছে, এইরকম একটা কনসেপ্ট এখানে। তাহলে তোমার এখানে যদি দেখতে যাও, এই এক্স এর টার্মে যদি সেলিং প্রাইস দেখতে যাও, সেলিং প্রাইস কত আসবে? আমাদের সিপি প্লাস প্রফিট। সিপি কত আছে? এক্স টাকা আছে। প্রফিট কত বলা হয়েছে? এক্স পার্সেন্ট। কার এক্স পার্সেন্ট? কস্ট প্রাইসের। তাহলে আমাদের এক্স পার্সেন্ট, কার এক্স পার্সেন্ট? কস্ট প্রাইসের। তার মানে আমাদের এটা আসছে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100, এটা আসছে এসপি। এটাই সমাধান আমাদের দেওয়া আছে 144। এবার এটা আমাদের সলিউশন করতে হবে দ্বিঘাত সমীকরণ। তো আমি এটা এইভাবে বোঝাচ্ছি না, আমরা এটা অপশন টেস্টের মাধ্যমে করব, যেটা আমাদের খুব সহজ আসবে। এই অঙ্কটা আমাদের বহু জায়গায় এসছে, এসএসসি বলো, রেলওয়ে বলো, সবেতে এসছে। তো আমাদের এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে আমরা সহজ অপশনগুলো নিয়ে দেখতে যাবো। ঠিক আছে, কোনগুলো সহজ অপশন যেগুলো আছে আমাদের। 72কে আমরা পরে দেখব, আগে 80 90 100। তো 100 ডেটাটা আমাদের দেখতে খুব ভালো লাগছে, আমি তো দেখতেই পাচ্ছি 80 অ্যান্সার, তবুও আমি আগে এখানে টেস্ট করে দেখি। 100 ডেটাটা দেখতে খুব ভালো লাগছে, তাহলে আমরা কিভাবে করব? যে আমাদের 100 টাকা আছে কস্ট প্রাইস, আর প্রফিট কত হচ্ছে? 100 টাকার 100%। 100 টাকার 100% তো আমরা এমনিতেই জানি 100 টাকা। তখন এখানে আসলো সেলিং প্রাইস 200 টাকা, আমাদের সেলিং প্রাইস বলা হয়েছে 144 টাকা আসতে হবে, তাহলে এটা আমাদের অ্যান্সার নয়। পরেরটা বলা হয়েছে 90 টাকা, 90 টাকা কস্ট প্রাইস। 90 টাকার 90%, যেহেতু প্রফিট পার্সেন্টেজ আর কস্ট প্রাইস সমান। তাহলে আমাদের কত আসছে? 90 প্লাস 81, 171 টাকা। এটা তো আমাদের ম্যাচ করছে না, তাহলে 90ও অ্যান্সার হবে না। 80 টাকা যেটা যদি দেখি, 80 ইন্টু 80/100, তাহলে আমাদের কত আসছে? 80 প্লাস 64, দেখো 144 টাকা আসছে। এই অঙ্কগুলো মুখোমুখি হয়ে যায়, তো আমাদের 80টা অ্যান্সার। তো মুখোমুখি কি হয়? তুমি 80 টাকা আসে জানো, তুমি এই জিনিসটা তো আমরা জানি যে যদি এরকম ধরো কোথাও আছে যে বলা হলো 80 টাকার 20% যদি বার করতে বলা হয় তোমাকে, যে 80 টাকার 20%, এই পার্সেন্টেজ থাকা মানে কি হয়? নিচে অলওয়েজ 100 আসে, তার মানে দুটো জিরো কেটে যাবে, তাহলে এখানে 8 2 16 ডাইরেক্ট বলতে পারবো। যদি আমাদের এখানে 50 টাকার বলা হয় 60% বার করো, তাহলে এই পার্সেন্টেজ মানে নিচে 1/100 আসে, জিরো জিরো কেটে যাবে, 5 6 30 টাকা আসবে। তাহলে এখানে আমরা মনে মনেই দেখতে হবে যে 80 আছে, তাহলে 80-র যদি 80% নিই, তার মানে 8 8 64 টাকা, 80 আর 64 যোগ করলে 144 টাকা। যদি 90 টাকা এটা দেখতে যাই, তাহলে 90 প্লাস 9 9 81,
তাহলে আমাদের 81 আর 90 যোগ করলে আমাদের 144 আসে না। 100 টাকার 100 টাকা আছে, তার সঙ্গে যোগ হবে প্রফিটটা, তার মানে 100 টাকার 100%। তাহলে আমাদের 100 টাকার 100% আমাদের এখানে 200 টাকা চলে আসছে। 72 টাকার 72%, তো আমাদের ডেটা পয়েন্টে চলে আসছে, এটাও হবে না। তাহলে হচ্ছে ইন এ ক্যালেন্ডার ইয়ার জানুয়ারি স্টার্টস উইথ মন্ডে। তাহলে জানুয়ারি স্টার্টস উইথ মন্ডে মানে হচ্ছে জানুয়ারির ফার্স্ট যে ডেটটা আছে ওটা বলা হচ্ছে মন্ডে। হাউ মেনি ওয়েডনেসডে ডু ইউ হ্যাভ ইন দ্য জানুয়ারি, বলা হচ্ছে এই জানুয়ারিতে তুমি কতগুলো ওয়েডনেসডে পাবে। তাহলে দেখো তোমার 1 তারিখ আছে, 2 তারিখ আছে, 3 তারিখ আছে। 1 তারিখ তোমার যদি মন্ডে হয়, 2 তারিখ কি হবে, টুইসডে হবে, আর 3 তারিখ ওয়েডনেসডে হবে। তাহলে আমাদের বাকি ওয়েডনেসডে গুলো কি কি ডেটে হবে? তাহলে ওয়েডনেসডে একটা পাচ্ছি আমরা 3 তারিখে, তারপরের ওয়েডনেসডে কি হবে, 7 দিন পরে হবে। তো আজকে বুধবার, তারপরের বুধবার কি 7 দিন পর, তাহলে 7 আর 3 10। তারপরের বুধবার কই হবে, আবার 7 দিন যোগ হবে, অর্থাৎ 17। তারপরের বুধবার কি হবে, আবার 7 দিন যোগ হবে, 24। তারপরের বুধবার কি হবে, আবার 31 তারিখ। তাহলে আমাদের দেখো কতগুলো পাচ্ছি, 5খানা পাচ্ছি। তাহলে আমরা 5টা ওয়েডনেসডে পাচ্ছি। তাহলে আমাদের এটা আনসার। পরের কোশ্চেনটা দেখবো। A and B invest in a business in the ratio 3:2. 5% of the total profit বলা হচ্ছে goes to charity, 5% চ্যারিটিতে দিল। এর শেয়ার বলা হচ্ছে 185 টাকা, এর শেয়ারটা আমাদের 185 টাকা। তাহলে আমাদের যদি ধরি ব্যবসায় টোটাল 100% প্রফিট হয়েছে, 5% ওরা চ্যারিটিতে ডোনেট করে দিয়েছে, তার মানে ওদের মধ্যে ভাগ হয়েছে কত, 95% প্রফিট ওরা নিজেদের মধ্যে ভাগ করেছে। এখান থেকে এ কত টাকা পাবে, 3:2 আছে। এ আর বি এর বলা হয়েছে 3:2 রেশিওতে পাচ্ছে, তার মানে এ পাচ্ছে 3 ভাগ, কত ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে। আর এই 95%-এর 3-এর 5 পাবে এ, যে টাকাটা আমাদের কত দেওয়া আছে, 855 দেওয়া আছে আমাদের। এবার আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 19 আসছে, 3 দিয়ে কাটি, 3 দুগুণ 6, 3 আটটে 24, 3 পাঁচা 15, 19 দিয়ে কাটছি, 19 একে 19, আর 9 থাকলো 5 19 95। তাহলে আমরা 1% সমান পাচ্ছি কত, 15 পাচ্ছি। আমাদের জানতে চেয়েছে টোটাল প্রফিট। টোটাল প্রফিট কিন্তু 95% কখনোই নয়, কারণ টোটাল প্রফিট 100% হয়েছিল, যেখান থেকে 5% ডোনেট করেছিলাম। কারণ আমাদের অ্যাকচুয়ালি 100% জানতে চেয়েছে, মানে 100 দিয়ে গুণ হয়ে যাবে, 1,500 টাকা আসলো আমাদের টোটাল প্রফিট। পরের কোশ্চেনটা দেখবো। অ্যাভারেজ অফ 10 নাম্বার ইজ 7। 10টা নাম্বারের বলা হয়েছে অ্যাভারেজ, আমাকে বলা হয়েছে 7। যে বলা আছে প্রত্যেকটা নাম্বার 12 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 12, দেন দ্য অ্যাভারেজ অফ দ্য নিউ সেট অফ নাম্বার। তো বলা হয়েছে তোমার 10টা সংখ্যার অ্যাভারেজ দেওয়া আছে 7, দিয়ে বলা হয়েছে ওই প্রতিটা সংখ্যাকে তোমার এবার বলা হয়েছে যে 12 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে নতুন অ্যাভারেজটা কি আসবে। আমরা আগে ছোট এক্সাম্পল নিয়ে ভাবি, অ্যাভারেজের কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। এখানে তোমার কাছে 2 আছে, 3 আছে, 4 আছে, এদের অ্যাভারেজ কত হবে, এদের অ্যাভারেজ 3 আসবে। তোমার এবার প্রতিটা নাম্বারকে তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে কি হবে, 4 6 8, এদের অ্যাভারেজ কত আসবে, 6 আসবে। তুমি প্রতিটা নাম্বারকে 10 দিয়ে গুণ করো, তাহলে 20 30 40, অ্যাভারেজ কত আসছে, মাঝেরটা আসছে। ঠিক একই রকম যে তোমার এখানে যাই দিয়ে, এখানে দেখো প্রতিটা নাম্বারকে 2 দিয়ে গুণ করলাম, প্রতিটা নাম্বারকে 2 দিয়ে গুণ করলাম, আমাদের অ্যাভারেজ কি হলো, অ্যাভারেজটাও 2 গুণ বেড়ে গেল। প্রতিটা নাম্বারকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে আমাদের অ্যাভারেজ কি হয়ে গেল, 10 গুণ বেড়ে গেল। তাহলে এখানে প্রতিটা নাম্বারকে যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে নতুন অ্যাভারেজ কি আসবে, 12 গুণ বেড়ে যাবে, তার মানে 84 আসবে নিউ অ্যাভারেজ। আমাদের এইটা অ্যান্সার। পরবর্তী অঙ্কটা দেখি। এ বাকেট ইজ 60% ফুল, একটা বাকেট 60% ফুল বলা হয়েছে, দেন ইট কন্টেন্স 4 লিটার মোর ওয়াটার দেন হোয়েন ইট ইজ 46 অ্যান্ড 2/3% ফুল। বলা হচ্ছে একটা বাকেট 60% ফুল আছে, এবং যদি এটা 4 লিটার বেশি জল থাকে কার থেকে, ওই বাকেটটা যদি আমার 46.23% ফুল থাকে। তার মানে তোমার কাছে এই একটা বাকেট আছে, এই বাকেটটার 60% আর যদি 46.23%-এর ডিফারেন্স নাও, তাহলে তোমাকে সেটা বলা হচ্ছে 4 লিটার।
আমরা সেটাই করব। বলা হয়েছে 60% ওই বাকেটটার যা আছে ওটা থেকে যদি আমি 46.23% বিয়োগ দিই, তাহলে সেটা আমার বলা হচ্ছে 4 লিটার। আমাদের জানতে চেয়েছে ক্যাপাসিটি অফ দ্য বাকেট। তাহলে আমাদের এই বিয়োগটা করতে হবে। এখানে বিয়োগটা করতে গিয়ে আমরা এইখানে এই পূর্ণ ভাঙবো, তারপরে বিয়োগ করব, অত কিছু করতে যাব না, আমরা সহজভাবে করব। আমাদের 60কে 59 ধরে নাও, 59 প্লাস 1 এটা ইমাজিন করো। তাহলে তুমি 59 থেকে তুমি আগে 46 বিয়োগ করে দাও, তাহলে কত আসছে তোমার কাছে? আসছে 13 আসছে। আর এই যে 1 আছে, এই 1 থেকে তুমি 2-3 বিয়োগ করে দাও, তাহলে কত আসছে? 1-3 আসছে। তার মানে তোমার অ্যাকচুয়ালি 13.13 আসবে, 13.13 আসছে। 13.13% সমান 4 লিটার। এবার তুমি পূর্ণ ভাঙো, 3-39 40, তাহলে 40/3% সমান তোমার বলা হয়েছে 4 লিটার। এবার ফুল ক্যাপাসিটি মানে 100% জানতে চেয়েছে। তার মানে তোমার কাছে 10% সমান আসলো 3 লিটার, বা 100% সমান কত হবে? 30 লিটার। বোথ সাইড 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এটা গেল আমাদের। আরেকবার বলে দিচ্ছি, if a bucket is 60% full then it contains 4 liter more water than when it is 46 2/3% full. বলা আছে একটা বালতি যখন 60% ফুল থাকে তখন সেখানে 4 লিটার বেশি জল ধরে। কার থেকে 4 লিটার বেশি জল ধরে? যখন ওটা 46.23% ফুল থাকে। তার মানে এই 60% ওই বালতির 46.23 থেকে 4 লিটার বেশি। তাহলে ওই দুটোর ডিফারেন্স নিলাম, তাহলে সেটা 4 লিটার। তার ডিফারেন্স আমরা 13.13% পাচ্ছি, তাহলে সেটা 4 লিটার। 100% সমান, যেহেতু আমাদের ফুল ক্যাপাসিটি জানতে চেয়েছিল, ক্যাপাসিটি, তাহলে আমাদের 100% বার করতে হবে। পরের কোশ্চেনটা দেখব, অ্যাভারেজ অফ ফার্স্ট 9 প্রাইম নাম্বার ইজ। প্রথম 9টা প্রাইম নাম্বারের অ্যাভারেজ। তাহলে প্রথম 9টা প্রাইম নাম্বার দেখে নিই আমরা। প্রথম 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে আসছে 11, তারপরে আসছে 13, তারপরে আসছে 17, তারপরে আসছে 19, তারপরে আসছে 23, তারপরে আসছে আমাদের 29। তাহলে দেখে নিই, 1টা 2টো 3টে 4টা 7টা 8টা 9টা, তার দরকার নেই আমাদের। তাহলে এই 9টার আমরা যোগ করব। তাহলে 3 আর 2 5, 5 10, 10 আর এদিকে 7 আর 13 20, তার মানে 30 হলো। 30 আর এদিকে হচ্ছে 11 আর 19 যোগ করলে হয় আমাদের 30, আর 17 আর 23 যদি যোগ করি তাহলে হয় আমাদের 40। তাহলে কত আসছে? যোগফল আমাদের 100 আসলো। কতগুলো নাম্বার যোগ করেছিলাম আমরা? 9টা নাম্বার। তাহলে অ্যাভারেজ জানতে চাইছে, 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 9 11 99, 11.1%। তাহলে এটা আসছে আমাদের। পরের কোশ্চেনটা দেখবো, এ ফ্যান ইজ লিস্টেড অ্যাট 1500 and with a discount of 20% is offered. বলা আছে একটা ফ্যানের ধার্য মূল্য বা এমআরপি তোমার কাছে 1500 দেওয়া আছে। যে বলা আছে একটা ডিসকাউন্ট দিচ্ছে তোমাকে। ডিসকাউন্ট কত টাকা দিচ্ছে? ডিসকাউন্ট বলা হচ্ছে 20% দিচ্ছে। এবার হচ্ছে হোয়াট অ্যাডিশনাল ডিসকাউন্ট, মানে আবারও ডিসকাউন্ট দিচ্ছে আর একটা। মানে হয় না, আমরা দোকানে কিনতে গেলাম, প্রথমে ডিসকাউন্ট দিল, তারপরে যদি পরিচিত হয় তাহলে তো পোষাবে না, তখন আবার বলবো দাদা একটু ডিসকাউন্ট দাও, তোমার রেগুলার কাস্টমার তো। এখানেও ব্যাপারটা তাই হচ্ছে, যে আবার একটা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছে, দিয়ে ফ্যানটার দাম পড়ছে 1104 টাকা। তো ওই যে এক্সট্রা ডিসকাউন্টটা দিল সেটা কত দেখতে হবে। তাহলে আমাদের এমআরপি দেওয়া আছে প্রথমে কত? 1500 টাকা। 1500 টাকা 20% কত হবে? তাহলে প্রথম সেলিং প্রাইস কত আসছে আমাদের? দেখো আমরা কি বলেছি, 1500-র সঙ্গে 20% গুণ হচ্ছে। আমরা কি বলেছি, দুটো জিরো তোমাকে আগে ক্যান্সেল আউট করে দিতে হবে পার্সেন্টেজের সঙ্গে। তাহলে 15 × 2 30, 300 টাকা। 1500 থেকে 300 টাকা বাদ দাও, তাহলে আমাদের আসছে 1200 টাকা। বলা হয়েছে এরপরে আবারও ডিসকাউন্ট দিচ্ছে। কত ডিসকাউন্ট দিচ্ছে সেটা আমরা জানি না, জানতে হবে। আমাদের সেকেন্ড রাউন্ডে যেটা সেলিং প্রাইস আসছে ওর 1104 টাকা। বিয়োগ করে দেখবো কত আসছে আমাদের। আমাদের 96 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। কত টাকার উপর ডিসকাউন্ট হচ্ছে? এবার ডিসকাউন্ট দিচ্ছে 1200 টাকার উপর। বলা হচ্ছে এই সেকেন্ড ডিসকাউন্টের পার্সেন্টেজ কত? তাহলে আমাদের 96 রুপিস ডিসকাউন্ট কার ওপর? 1200 টাকার ওপর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 8 বারং 96, তার মানে 8%-এর ডিসকাউন্ট আসছে আমাদের। 8%-এর ডিসকাউন্ট। আরেকবার অঙ্কটা সামারাইজ করে দিচ্ছি। একটা ফ্যান আছে 1500 টাকা মূল্য, দিয়ে বলা আছে আবার একটা অ্যাডিশনাল ডিসকাউন্ট দিচ্ছে কত? 20%-এর। বলা আছে, সরি,
অ্যাডিশনাল ডিসকাউন্ট, একটা ফ্যান আছে 1,500 টাকা মূল্য, ওখানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 20%। এবার হচ্ছে আবারও একটা অ্যাডিশনাল ডিসকাউন্ট দিচ্ছে, অ্যাডিশনাল ডিসকাউন্ট দেওয়ার পর 1104 টাকা দাম দাঁড়াচ্ছে। তো বলা হচ্ছে এই অ্যাডিশনাল ডিসকাউন্টটা কত। তাহলে আমরা প্রথমে 1500 টাকা আছে, তার উপর 20% ডিসকাউন্ট, 1500 টাকার 20% 300 টাকা। এই ক্যালকুলেশনটা ডাইরেক্ট করা শিখতে হবে, শেখার কিছু নয়, প্র্যাকটিস করলে হবে, প্র্যাকটিস করা হয়ে যাবে। 1500 টাকার 20% মানে 300 টাকা, তাহলে 1500 থেকে 300 টাকা বাদ দিয়ে দাও, 1200 টাকা আসলো সেলিং প্রাইস। এরপরে আবারও আর একটা ডিসকাউন্ট হলো, সেটা দেখা গেল পরবর্তী সেলিং প্রাইস যেটা আছে সেটা বিয়োগ করলাম 1104 টাকা, তাহলে 96 টাকা আমাদের সেকেন্ড ডিসকাউন্টটা আসলো। এই 96 টাকা ডিসকাউন্টটা কার উপর দেওয়া হয়েছে, এই 1200 টাকার উপর। তাহলে ডিসকাউন্ট উপরে, যার উপর ডিসকাউন্টটা হয় তাকে দেওয়া হয় নিচে, তাহলে 1200 টাকা নিচে ইন্টু 100, তাহলে আমাদের এখানে কার ক্যালকুলেশন করে 8% আসলো অ্যান্সার। পরের অঙ্কটা দেখব, বলা হয়েছে 2 ম্যান অ্যান্ড 7 বয় ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 14 ডেজ। দুটো ম্যান এবং 7টা বয় একটা কাজ করে আমাদের কত দিনে বলা হয়েছে, 14 দিনে। বলা হয়েছে আর একটা ইনফরমেশন, 3টে ম্যান এবং 8টা বয় ওই একই কাজ করে 11 দিনে। চলো সব কিছুতে মার্কিং করছি না, এত মার্কিং এ নিজেদের কনফিউশন, আমাদের জাস্ট যতটা দরকার ততটাই। আমাদের দুটো ম্যান 7টা বয় 14 দিনে কাজ করে, আর বলা হচ্ছে 3টে ম্যান এবং 8টা বয় ওই একই কাজ 11 দিনে করছে। আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে 8টা ম্যান এবং 6টা বয় ওই কাজটা কতদিনে করবে। আমরা আগের ক্লাসেও দেখেছিলাম, ইভেন আমরা একটা জিনিস জানি যে m1 d1 ইকুয়াল টু m2 d2 হয়। তাহলে এখান থেকে আমরা প্রথমে এখান থেকে এফিসিয়েন্সি বার করব ম্যান আর বয়ের, যে আমাদের দুটো ম্যান প্লাস 7টা বয় একটা কাজ করে 14 দিনে করে, আর বলা হয়েছে 3টে ম্যান এবং 8টা বয় ওই একই কাজ করতে সময় নেয় 11 দিন। তাহলে আমরা দেখে নিই কত আসছে। কাটাকাটি যাচ্ছে না, 14 দুগুণ 28, আর 7 ইন্টু 14 মানে হচ্ছে 98, 33 আর 88। মানে সরি, এটা বি লিখেছি, এটা বি হবে না, এটা এম। তাহলে আমাদের 33 থেকে যদি আমরা 28 বাদ দিই তাহলে আসছে 5 ম্যান, আর 98 থেকে যদি আমরা 88 বাদ দিই তাহলে আসছে 10 বয়। তাহলে ম্যান আর বয়ের এফিসিয়েন্সি রেশিও কি আসলো আমাদের, 10/5, আমরা বলতে পারি 2:1। তাহলে ম্যান আর বয়ের এফিসিয়েন্সি রেশিও আসলো 2:1। আমরা এবার এখান থেকে হয় এটা থেকে আমরা টোটাল ওয়ার্ক বার করব, কিংবা এটা থেকে, যে কোনো একটা থেকে। তাহলে আমাদের প্রথমটা থেকে বার করছি, তাহলে দুটো ম্যান, তাহলে 2 ইন্টু ম্যানের এফিসিয়েন্সি কত আছে আমাদের, 2 আছে, আর 7টা বয় 7 ইন্টু 1 ইন্টু কত আসছে 14, আমরা টোটাল ওয়ার্ক বার করছি। তাহলে 2 দুগুণ 4 আর 7, তার মানে 11 ইন্টু 14 আসলো, এটা আসছে আমাদের টোটাল ওয়ার্ক। এবার আমাদের কাদেরকে দিয়ে কাজটা করাবো, 8টা ম্যান আর 6টা বয়। তাহলে এই 8টা ম্যান আর 6টা বয়ের এফিসিয়েন্সি আমরা দেখে নিই কতটা আসছে। 8 বয় প্লাস 6, সরি 8 ম্যান 6 বয় আছে না, 8 ম্যান প্লাস 6 বয়। তাহলে আমাদের 8 ইন্টু ম্যানের এফিসিয়েন্সি 2, 6 ইন্টু বয়ের এফিসিয়েন্সি 1, 8 দুগুণ 16 আর 6, কত আসছে আমাদের 22 আসছে। 8টা ম্যান আর 6টা বয়ের এফিসিয়েন্সি আসলো 22। আমরা কি জানি, টাইম, আমরা কি জানি, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম। তার মানে আমাদের টাইম ইকুয়াল টু কি আসবে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে আমাদের টাইম জানতে চেয়েছে, টাইম কি আসবে, টোটাল ওয়ার্ক হচ্ছে 11 ইন্টু 14, আর এফিসিয়েন্সি আছে ওদের 22, 11 দুগুণ 22, 7 দুগুণ 14। তাহলে আমাদের বলা হয়েছে 7 দিন, কিন্তু আমাদের কোশ্চেনে দেখো তা বলা হয়নি, কোশ্চেনে বলা হয়েছে 3 টাইমস অফ দ্য ওয়ার্ক। তাহলে 3 টাইমস বলা আছে, তার মানে আমাদের অ্যাকচুয়ালি কি হতো, ইন্টু 3 হতো, কারণ টোটাল ওয়ার্ক তো নয়, যে কাজটা আছে তার 3 গুণ, তার মানে 21 দিন আমাদের সময় লাগতো। পরের কোশ্চেনটা দেখব, লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার ডিভিজিবল বাই 3, 4, 5, 6, 8। তো বলা হচ্ছে আমাদের সব থেকে ছোট নাম্বার যেটা 3, 4, 5, 6, 8 দিয়ে ভাগ যায়, সেটা কি।
আমরা এটা কোনো রকমভাবে ক্যালকুলেট করতে যাব না, আমাদের এটা আরামসে হয়ে যাবে। তুমি যদি এদের স্কোয়ার নাম্বার জানতে চেয়েছে, সবার পরে দুটো করে জিরো আছে, তার মানে তোমার চিন্তার কিছু নাই। যেমন তোমার 100, 1 × 100, এই 100টা একটা স্কোয়ার নাম্বার, 10-এর স্কোয়ার। যদি তোমার কাছে 400 দেওয়া হয়, তার মানে 4 × 100, 4 স্কোয়ার নাম্বার কার? 2-এর। আর 100 কার স্কোয়ার নাম্বার? 10-এর। আমাদের এখানে দেখতে হবে পরে জিরো, দুটো জিরো আছে, তার মানে ওগুলো নিয়ে আমাদের চাপ নেই, মানে ওগুলো 10-এর স্কোয়ার। এই আগের গুলোকে দেখতে হবে, এই 36, 35। দেখো 9 একটা স্কোয়ার নাম্বার, ঠিক আছে, পসিবল অ্যান্সার। 12 কারো স্কোয়ার নাম্বার নয়, 12 পসিবল না অ্যান্সার। 25 একটা স্কোয়ার নাম্বার, অ্যান্সার পসিবল। 3600 মানে 36 একটা স্কোয়ার নাম্বার, অ্যান্সার পসিবল। এবার আমরা এই কোশ্চেন গুলো দেখবো। এই কোশ্চেনে কি ডেটা দেওয়া আছে? 3 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? সমস্ত সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যেতে হবে। দেখো 9 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটা পসিবল অ্যান্সার। 25 আমাদের 3 দিয়ে ভাগ যায় না, কারণ জিরো যোগ করলে কিছু যায় আসে না, সেই জন্য ওটা বলছিও না। এই 25, 5 আর 2 7, 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটাও অ্যান্সার নয়। তাহলে পড়ে থাকলো কি 36 আর এদিকে 100। তাহলে আমাদের এই দুটো হলো পসিবল অ্যান্সার। এরপরে তুমি কি করবে? এখনো সলিউশন আরামসে হয়ে যাবে। এই যে 8 আছে না, 8 মানে কি? 8 দিয়ে ভাগ যাওয়া নিয়ম হচ্ছে লাস্ট 3টে ডিজিট। তো এখানে লাস্ট 3টে ডিজিট টেস্ট করতে যাওয়ার দরকার নেই, আমাদের সোজা কথা। এখানে ইনটু 100 আছে মানে এটাও 4 দিয়ে ভাগ যায়, এখানে ইনটু 100 আছে মানে এই টোটাল ডিজিটটাও 4 দিয়ে ভাগ যায়। তাহলে আমাদের 4 দিয়ে চলে যাচ্ছে, এখনো 2 পড়ে থাকলো। 9 2 দিয়ে ভাগ যায় না, আর 36 2 দিয়ে ভাগ যায়। তার মানে এই 900 আমাদের অ্যান্সার নয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? 3600 হবে অ্যান্সার। একদম সহজ, করার দরকার নেই। পরের কোশ্চেনটা দেখবো। পরের কোশ্চেনটা আমাদের, এই যে কোশ্চেনগুলো হয় না, এই কোশ্চেনগুলোর সহজ ট্রিক আছে, ঠিক আছে? তো আমরা যদি ট্রিকে করতে যাই, ট্রিকটা আমি বলে দিচ্ছি। আমাদের এখানে যতগুলো 9 আছে, ততগুলো 9 আগে বসে যাবে। তারপরে এইখানে যতগুলো 9 আছে, ততগুলো জিরো বসবে। আর এদের মধ্যে গ্যাপ যেটা আছে, সেই গ্যাপটা বিয়োগ হবে। কত আছে? 5 আর দিকে 4, তার মানে এই 9, তার মানে 4 গ্যাপ আছে। তাহলে আমাদের এটা অ্যান্সার আসবে 998996। এটা আমাদের অ্যান্সার। এটা আমাদের এখান থেকে আমরা মার্ক করে দিতে পারছি। কিন্তু এই ট্রিকটা আমরা অনেক সময়তেই ভুলে যাই। তাহলে আগে আমরা অঙ্কটা শিখবো কিভাবে সলিউশন করতে হবে এগুলো। তাহলে তোমার, তার আগে একটা জিনিস বলে দিই। ধরো 1.1-এর 2 লেখা আছে কোথাও, এটার মানে কি? এটার মানে 1 তার সঙ্গে হাফ আমাদের যোগ হচ্ছে, এটাই তো মানে। 1.1-এর 2 মানে তো 1.5, 1.5 মানে সেই 1 প্লাস 0.5, এই তো জিনিস। তাহলে আমাদের এইখানে এইটা দেওয়া আছে মানে আমাদের এটার সঙ্গে এইটার যোগ হচ্ছে, মানে 999 প্লাস 995 বাই 999 ইন্টু এটা আছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কি করে করব? খুব সহজ। এই যে 999 আছে, এই 999কে ভাবো যে 1000 মাইনাস 1 প্লাস 995 বাই 999। এই 1000 মাইনাস 1ও যা, 999 তাই। তাহলে আমরা পেলাম 1000 প্লাস, এটাকে আগে লিখছি, মানে এত লেখার দরকার নেই, তো যদি যাতে অসুবিধা না হয় সেই জন্য লিখছি, মাইনাস 1। এবার এই ক্যালকুলেশনটা করো। এই ক্যালকুলেশনটা আমি জাস্ট এখানে রাফে দেখিয়ে দিচ্ছি সাইডে। ভগ্নাংশের বিয়োগ হবে, 3টে 9 বসছে, এখানে তো কিছু হবে না, তার মানে এটা 995 আসলো, মাইনাস এটা কোনো এখানে গুণ হবে, তার মানে কি আসছে? 999। তাহলে আমাদের কি আসলো? 999। আর এখানে দেখো কি আসছে? 995 মাইনাস 999, তার মানে এখানে -4 আসছে। তাহলে আমাদের আসলো 1000 -4 বাই 999। এটা আসছে। তাহলে আমরা উপরে একটু এখানে করে দিই, এবার পরের লাইনটা, লাস্ট লাইনটা। তাহলে এবার এই যে 999 আছে, এটা দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ? 999। আর দেখো এখানে কতগুলো জিরো আছে? 3টে জিরো।
মাইনাস এখানে যখন এই 999 এর সঙ্গে গুণ হবে, তাই 999 কেটে যাবে, তাহলে আমাদের -4 পড়ে থাকবে। তাহলে আমাদের এটা আসছে। তো এটা এইভাবে মনে রাখতে বলছি যে এখানে যতগুলো 9 দিয়ে গুণ হচ্ছে ততগুলো 9 আমরা বসিয়ে নেব, আর এখানে যতগুলো 9 আছে ততগুলো 0 আমরা বসিয়ে নেব। এদের যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমরা এখানে মাইনাস করে দেবো। এবার এই অঙ্ক অনেক চেঞ্জ হয়, এখানে 999 না থেকে অন্য কিছু থাকে, মানে এখানে অ্যাকচুয়ালি এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, তবে সহজভাবে হয়। আর যেগুলো চেঞ্জ আছে সেগুলো আমরা পরবর্তী শিফটগুলোতে দেখতে পাবো, পরবর্তী অ্যানালাইসিসগুলোতে। যে যখন এখানে এখানে এরকম অনেক সময় থাকে যে 3টে 1 থাকে, 111 থাকে, এখানে যেমন 3টে 9 আছে এখানে 111 থাকবে, এরকম ধরনের কিছু কোশ্চেন আমরা দেখতে পাবো পরবর্তীতে। আপাতত এখানে এটাই আমাদের সামারাইজ করে দিচ্ছি, যতগুলো এখানে 9 আছে তত এখানে যতগুলো 9 আসে ততগুলো 9 আমাদের এখানে বসবে, আর এইখানে যতগুলো 9 আসে ততগুলো 0 আমাদের এইখানে বসবে, আর এদের যে গ্যাপটা আছে ওই গ্যাপটা আমাদের বিয়োগ হবে। এইটা হচ্ছে আমাদের শর্ট সামারি পুরো মেথডের। পরেরটাতে আসবো। বলেছে 1/4 of a tank holds 135 liter of water. What part of the tank is full if it contains 180 লিটার? বলা হচ্ছে 135 লিটার আমাদের একটা ট্যাঙ্কের 1/4 হয়, তারপর হচ্ছে 180 মানে কত ভাগ ফুল আছে। তাহলে 1/4 পার্ট মানে হচ্ছে 135 লিটার, এক অংশ পুরোটা কত হবে 4 × 135। তারপর হচ্ছে 180টা কত ভাগ আছে, তাহলে দেখতে হবে 180 কত ভাগ, তাহলে 180/4 × 135, 45 দিয়ে কাটো, 4, 45 দিয়ে কাটো 3, 4 4 কেটে যাচ্ছে, তার আমাদের কত আসছে 1/3 ফুল, তার আমাদের 1/3 ফুল আছে। কেউ আবার এইভাবেও করে, 135 লিটার মানে হচ্ছে 1/4, 1 লিটার মানে কত হবে 1/4 × 135, আর 180 লিটার মানে কত হবে 180 × 4 × 135। দেখো এইভাবে করাও যা, ঠিক আছে, আর এইভাবে করাও তাই, আলটিমেট জিনিসটা একই আসছে, শুধু তোমার ভাবার ওয়েটা অন্যরকম। এখানে 135 লিটার সমান 1/4 ভাগ, 180 লিটার সমান কত ভাগ সেটাই বার করলাম, আর এখানে 1 ভাগ পুরোটা কতটা বার করলাম, যে 180 লিটারটা ওই ভাগের কতটা ভগ্নাংশ সেটা আমরা দেখলাম এখানে। বলা আছে এ নাম্বার রিডিউস বাই 35% বিকামস 3 to 5। বলা আছে একটা নাম্বারকে যদি আমরা 35% কমিয়ে দিই তাহলে সেটা 325 হয়। বলা আছে হোয়াট পার্সেন্ট শুড বি ইনক্রিজড, বলা হচ্ছে বাড়াবো, সো দ্যাট ইট বিকামস 650, বলা হচ্ছে 650 যাতে হয়। তো তুমি একটা নাম্বারকে 35% কমাচ্ছ, আগে বলো নাম্বারটা নিজে তো 100% আছে, তুমি যদি 35% কমাও তার মানে কি আসবে, 35% কমালে নাম্বারটা পার্সেন্টেজ টার্মে কত পার্সেন্টেজ আসবে, 65% আসবে। তো তোমার কাছে বলা হচ্ছে যে 325 দেওয়া আছে, 325 মানে 65% বলা হয়েছে, তোমাকে জানতে চেয়েছে 650 মানে কত পার্সেন্টেজ। এক মানে কত হবে 365/325%, আর 650 মানে কত, 65 × 650/325, 5 দিয়ে চলে যাচ্ছে, 5 দিয়ে কাটো, তাহলে 130 আসছে। তাহলে তোমার 130 আসছে, তোমার অ্যাকচুয়াল নাম্বার ছিল কত 100%, আর আসছে কত 130, তার মানে কতটা ইনক্রিজ হয়েছে তোমার 30% ইনক্রিজ হয়েছে। আর এই ছিল আমাদের আজকের সমস্ত অঙ্কগুলো, ঠিক আছে। তো আমরা এর পরের দিনে যেটা করব সেটা হচ্ছে যে সেকেন্ড শিফটের পার্ট 1 থেকে আবার আলোচনা হবে। তাহলে আজকে অবধি থাকলো, তোমাদের যদি কারো সমস্যা হয় ভিডিওটা আরেকবার দেখে নেবে, কারণ রেকর্ডিং এর এটা একটা মজা যে তুমি ওটা দেখে নিতে পারবে ইনস্ট্যান্ট। আজকের মতো এখানেই থাকলো।